আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা কোথায়? আজকে আমরা আপনাদের অনেক চাহিদা ছিল যেই খামার দেখার জন্য, সেই খামারে আমরা আজকে আসছি ডিজাইন অ্যাগ্রো পার্কে। আর আমাদের সাথে আছে হাসান ভাই। হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ। আমি মনে হয় প্রথম দেখলাম আপনারে। না, এর আগে একবার দেখা হয়েছিল। জোবাইর ভাইয়ের এখানে দেখা হয়েছিল, একবার দেখা হয়েছিল। হাসান ভাইয়ের এইখানে আসার পরে গরু দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। এত বড় বড় গরু, এত সুন্দর সুন্দর, মাশাআল্লাহ প্রত্যেকটা গরু। হ্যাঁ, যে কটা গরু দেখছি আর কি, এক্সক্লুসিভ এবং আনকমন, একটার সাথে আরেকটা মিলে না এরকম। হ্যাঁ, খুবই খুবই সুন্দর সুন্দর গরু এইখানে। আসেন আমরা একটু দেখি। হাসান ভাই, এইবার ঈদ উপলক্ষে আপনি কতগুলো গরু আসলে কোরবানিতে বিক্রি করার জন্য তৈরি করছেন? আমাদের ফাইম ভাই আসলে সবসময় তো ঘর ভরা গরু থাকে। হ্যাঁ, আমরা আসলে টার্গেট নেই যে এই বছর কত থেকে কত বিক্রি করব, যে কটা যায় যে কটা যায়। তো আমরা হয়তো এই বছর টার্গেট করছি যে আমরা 250 থেকে 300 সেল করব। 250 থেকে 300, মাশাআল্লাহ। তার মধ্যে ইনশাআল্লাহ আমাদের অলরেডি 100-র উপরে সেল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসান ভাই, একটা ব্যাপার দেখলাম, আপনার খামারে বড় গরুর সংখ্যা অনেক বেশি, ছোট গরুর সংখ্যা তুলনামূলক অনেক কম। হয়তো হাতে গোনা 10, 12, 15টা ছোট গরু আছে, বাকি সবই 400-র উপরে। জি, এবং 400 থেকে শুরু করে মনে হয় আপনার এখানে 800, 850, 900 পর্যন্ত আছে। জি জি আছে। তো আপনার বড় গরুর কাস্টমারই মনে হয় বেশি একটু, না? আসলে ফাইম ভাই, আমি গরু পালি সব 2 বছর 3 বছর। আচ্ছা। যেমন আমার ঘরে বেশিরভাগে থাকে আমাদের ঘরের বাচ্চা। আচ্ছা। আর ছোট গরু যারাই কিনে বেশিরভাগ রোজার সময় কিনে, বা ঈদের 1 মাস আগে যাইয়া কিনে, ওই হাটে যাইয়া গরু কিনা 80,000 90,000 কিনা পাইলা বিক্রি করা, ওইটা জানি কেমন ভালো লাগে না। পোষায় যেমন তেমন ভালো লাগে না। বড় গরুর নেশা ঢুকে গেছে তো আপনার মধ্যে, এখন আর ছোট গরুতে মন ভরবে না। আসেন আমরা একটু দেখি কিরকম কি গরুর দাম। আচ্ছা, এই গরুটা কি আপনার ঘরের বাচ্চা? ঘরের বাচ্চা। বিশাল বড় একটা গরু হয়েছে। এটা ক্রস গরু? এটা অনেকে ফ্লাগবি বলে, আসলে ফিজিয়ান ক্রস এটা। জি। তো এটা আপনার কি পরিমাণ ওজন আছে? দাঁতে কয়টা? এটা 800-র উপরে আছে। এটা 4 দাঁত। 800-র উপরে? জি। 4 দাঁত? জি, মাত্র 4 দাঁত? মাত্র 4 দাঁত। বুঝতে পারছি। তো এটা আপনার কি অবস্থা এই ঈদে যদি আপনি বিক্রি করেন? তাইলে এটা আমাদের আস্কিং হলো 6 লাখ টাকা। 6 লাখ টাকা 800 কেজির উপরে? জি। আচ্ছা, 6 লাখ টাকা আপনার আস্কিং, কিন্তু 6 লাখ টাকায় তো আপনি বিক্রি করবেন না, না। এখানে কাস্টমার আসলে আপনি দাম কমাই দিবেন না আরো? জি জি, অবশ্যই অবশ্যই। কতর মধ্যে হইলে আপনি বিক্রি করবেন? ইনশাআল্লাহ। এটা আসলে 2-1টা গরু আনকমন থাকে তো, এটা কি এগুলো তাহলে আসার পরে এগুলো মোটামুটি আচ্ছা আচ্ছা আনকমনই থাকে। আচ্ছা, আসেন পরের গরুটা দেখি। হ্যাঁ, এখানে আসলে অনেক গরু, তো সব গরু একেবারে বের করে দেখানো অনেক সময়ের ব্যাপার। আমরা একটু এইভাবেই দেখার চেষ্টা করি। এই জায়গায় একটা সুন্দর গরু আছে, খুবই সুন্দর ভাই। এখানে যে গরুগুলো আছে এগুলো সব 650 থেকে 700 কেজি। আচ্ছা। তো আমাদের যেমন এইটার দাম বলে, এগুলার আস্কিং হলো 5 লাখ টাকা। 5 লাখ টাকা। এটার ওজন কত হইতে পারে? 650? এগুলা 650-এর উপরে আছে, 650 প্লাস সবগুলা। আচ্ছা। যেমন এটার আস্কিং হলো আমাদের 4,80,000 টাকা। এইটা 4,80,000? হ্যাঁ। 4 লক্ষ। আগেরটার চেয়ে এটার দাম একটু কম। ওজনে কি বেশি আছে একটু? না, ওজনে বেশি নাই। এটা একটু পেট মোটা, ওইটা স্লিপ, কিন্তু ওইটার ওজন বেশি। হ্যাঁ, এটা আমার কাছে এই আমাদের গরুটা খুবই ভালো লাগছে ভাই, কেন জানো আমি জানি না। হ্যাঁ, পাকড়ার মধ্যে এত সুন্দর শিং, এত সুন্দর মাথা, এত সুন্দর গঠন, এত বড় স্ট্রাকচার। হ্যাঁ, সহজে এটা আস্কিং হলো মাত্র আমার 4,80,000। কি? 4,80,000। ওজন কত আছে? এটার ওজন 600-র উপরে। এখানে 600-র নিচে কোনো গরু নাই। 600-র উপরে। এইটা হচ্ছে গিয়ে 4,80,000 টাকা। 600-র উপরে না 650-র উপরে? 600 থেকে 650-র ভিতরে হবে। এটা একটু উঁচা কিন্তু চিকন। আচ্ছা আচ্ছা। যেমন এটা আছে 700-র উপরে আপনার। এটা 700 কেজি। এটা কিন্তু আবার এইটার চেয়ে দেখতে, এইটারে খালি চোখে দেখতে এইটার একটু মনে হয়, ছোট মনে হয়। ছোট মনে হয়, কিন্তু এটা অনেক মোটা গরু, টাইট গরু। এটা 700-র উপরে আছে। ঘরের বাচ্চা? না, এটা ঘরের বাচ্চা না। আচ্ছা। কতদিন ধরে পালতেছেন এটা? 2 বছর আমাদের ঘরে। এটা বাচ্চা কিনছি আমরা, ঘরের বাচ্চা না হইলেও বাচ্চা কিনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটা আপনি কি রকম দাম চাচ্ছেন? এটা আস্কিং আছে আমাদের 5.5 লক্ষ টাকা। 5.5 লক্ষ টাকা? 5-এর মধ্যে আসবে হাসান ভাই? ইনশাআল্লাহ, আশা করি আসবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা গরু আছে আমাদের আনকমন, এটা 700 কেজি আছে ভাইয়া। এটা কি কালারের জন্য আনকমন? এটা কালারের জন্য আনকমন। শাহিওয়াল গরু আসলে এই কালার সবসময় পাই না, হয় কালো পাই নয় লাল পাই। হ্যাঁ, একটু রেয়ার। এটা একটু রেয়ার। হ্যাঁ, এটা আপনি কি? এটা আমাদের আস্কিং 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। হ্যাঁ, আর এটা হলো ব্ল্যাক শাহিওয়াল। এটা আছে, এই গরুটা খুব সুন্দর মাশাআল্লাহ। এই গরুটা খুব সুন্দর। এটা হয়তো কিছুটা ক্রস আছে, কিন্তু গরুটা খুব সুন্দর। শাহিওয়ালের পার্সেন্টেজই অনেক বেশি মনে হয় এটাতে, তাই না?
তো এইটা 800 কেজি, এটা 800 কেজি আছে। কি বলেন, ওইগুলা 600 650 আর এটা 800, এটা অনেক বোঝা যায় না মোটা গরু, কিন্তু অনেক মোটা, সামনা পিছে একরকম। আচ্ছা আচ্ছা, কতদিন যাবত পালতেছেন? এটা আমাদের ঘরে 2.5 বছর। ঘরের বাচ্চা না? না, ঘরের বাচ্চা না, বাচ্চা কিনছি। আচ্ছা, 800 কেজির গরু, একটু দাম জানতে ইচ্ছা করতেছে, যদি বলেন। 6.5 লাখ টাকা আস্কিং। 6.5 লাখ টাকা আজকে? আস্কিং, জি। আমার মনে হয় আপনি আরো কমাবেন। হ্যাঁ, অবশ্যই কমাবো, আসলে তো অবশ্যই কমাবো। কাস্টমার আসলে আপনি অবশ্যই কমাবো, ইনশাআল্লাহ কমাই দিবেন আরো। জি। এরপরে যে গরুটা, এটা আরো আনকমন কালার। এটা আরো আনকমন, হ্যাঁ। আচ্ছা, এই গরুটার কি অবস্থা বলেন? এটা আমাদের আস্কিং হলো 5 লক্ষ টাকা। এটাও 650 কেজির উপরে। এটা 5 লক্ষ টাকা? জি। আচ্ছা। এটাও আছে আমাদের 650 কেজির উপরে, এটাও আস্কিং আমাদের 5 লক্ষ টাকা। মানে আমরা এইখানে যা দেখলাম, আপনি 480 নিচে তো একটাও চাইলেন না। জি। তা আমরা একটু আমাদের আছে আমাদের মিডিয়াম রেঞ্জের কাস্টমারের জন্য আমরা একটু দেখব। গরুগুলো আছে, আসেন আমরা দেখাই। আচ্ছা, এই তিনটা একটু দেখে যাই। জি জি, এই তিনটা দেখে যাই। এই তিনটাও এক্সক্লুসিভ। জি। এইটা খুব সুন্দর গরু, মাশাআল্লাহ, খুব সুন্দর। দেখেন শিংটা, কুচটা, কালার। এটা একটা আনকমন গরু। এটাও আপনার 4 দাঁত, এখন 800 কেজির উপরে লাইভ ওয়েট আছে। আচ্ছা। এটা টার্গেট হলো যদি এবার ভালো দাম পাই তাইলে বিক্রি করব, নাইলে আরেক বছর পালবো। কারণ কি, কয় দাঁত? এটা 4 দাঁত মাত্র, জি। এই জন্য আরেক বছর পালার সাহস পাওয়া যাচ্ছে, জি। কিন্তু আরেক বছর পাললে এটা তো সর্বোচ্চ আপনার হয়তো 50 60 70 কেজি ধরবে, এর চেয়ে বেশি তো আর ধরবে না। 100 কেজি ধরবে, 100 কেজি ধরবে, 100 কেজি ধরবে, 100 কেজি ধরবে। আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপরে যে গরুটা, বৃষ্টি চলে আসছে, আমরা কিন্তু বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আজকে ভিডিও করতেছি। হাসান ভাইয়ের সাথে একটা অদ্ভুত মজাদার অভিজ্ঞতা, আনন্দের একটা অভিজ্ঞতা। এবং পরিবেশটা আপনারা একটু দেখেন, খোলা মেলা, ওই সাইডে খোলা, এই সাইডে খোলা, সবুজ, হ্যাঁ, সামনে গরু, মানে পরিবেশটাই অন্যরকম। আপনারা আসবেন একবার ডিজাইন এগ্রো পার্কে, ভালো লাগবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন এই গরুটা, এটা ফাহিম ভাই 2 দাঁতের একটা গরু, 2 দাঁতের গরু লাগবে। এটা এখন 700 কেজি লাইভ ওয়েট আছে। 700 কেজি লাইভ ওয়েট আছে, জি। এই গরুটা খুব সুন্দর গরু। এটা অনেক সুন্দর গরু। এটা ঘরের বাচ্চা। এটাও আমরা যদি পারি, ভালো দাম পাই, তাহলে সেল করব। এটা অবশ্য কয়েকজন খামারির সাথে কথা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর ঢাকার খামারিদের সাথে? ঢাকার খামারির সাথে এই ঘরে ঢুকে। আচ্ছা, এটার দামটা কিরকম আমরা একটু জানি যাই। এটা 5.5 লক্ষ টাকা আজকে। 5.5 লক্ষ টাকা আজকে। আর এই হাসাটা? হাসাটা 5 লক্ষ টাকা আজকে। হাসাটা কতটুকু আছে ওজন? হাসাটা 550 কেজির উপরে আছে। 550 কেজির উপরে আছে, 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা আজকে। আচ্ছা 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 আচ্ছা, বৃষ্টিটা একটু কমুক, তারপরে আমরা ভিতরে। হ্যাঁ, চলেন। বৃষ্টির ভয়ে আমরা শেডে ঢুকলাম, আর আমরা শেডে ঢুকার পরে বৃষ্টিটা চলে গেল। এইটা তো একটা অস্ট্রাল গরু, অস্ট্রেলিয়ান, একটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, এটাও ঘরের বাচ্চা? ঘরের বাচ্চা। আপনার ঘরের বাচ্চা তো বিশাল বড় বড় হয়। আমরা আসলে এই সিমেন্টগুলো ভালো জাতের কালেক্ট করি। আপনার সব কোম্পানির সব সিমেন্ট ভালো না। আচ্ছা। যেমন আমাদের সরকারি 2-3টা বুল আছে ভালো, জি। এডিএল এর 2টা আছে ভালো, আচ্ছা। ব্রাকের 2টা, আচ্ছা। এসিআই, ওরকম ভালো ভালোগুলা কালেক্ট করে আমরা। আপনার গাভী আছে কতগুলা? আমাদের ফ্রিজিয়ান গাভী 200-র উপরে। এই গাভীগুলারে আপনারা নিয়মিত বীজ দিচ্ছি। এবং আপনার দেখা গেছে হয়তো প্রতি মাসেই 5টা 6টা করে বাচ্চা আল্লাহর রহমতে থাকে আপনার। আলহামদুলিল্লাহ। আপনার বিজনেসই তো তাইলে এইটা না, আমাদের মূল ওইটাই যে আপনি বাচ্চা উৎপাদন করেন। আমি আপনাকে এই জন্য স্পেশালি ধন্যবাদ দিব, আমি আপনাকে ধন্যবাদ দিব, কারণ আমি অনেককেই বলছি যে ভাই, আপনারা শুধু গরু না পাইলা আপনারা পাশাপাশি বাচ্চা উৎপাদন শুরু করেন। আপনারা বাচ্চা উৎপাদন শুরু করলেই আস্তে 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 গরুর দামটা কিন্তু বলে যে খামারে কোটি কোটি টাকা লস হচ্ছে। জি। আপনি যদি বাচ্চা উৎপাদন না করেন, আপনি আরেকজনের দিকে তাকায় থাকতে হচ্ছে। জি জি, হাটের উপরে নির্ভরশীল হতে হচ্ছে। জি। আমরা তো চিন্তা করছি যে ইনশাআল্লাহ আগামী এই বছর থেকে আমরা আর কোনো গরু কিনবো না, তবে আমাদের ঘরের প্রোডাক্ট থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ। এবং আপনি এই গরুগুলোকে খাওয়ান কি? ঘাস, কাঁচা ঘাসের সোর্সিং এই জায়গায় অনেক বেশি। এই যে অনেক কাঁচা ঘাস আছে আমাদের চতুর্পাশে। আচ্ছা। হালকা কিছু দানাদার দেয়, ঘাস খাওয়াই। আসলে দানাদার ছাড়া গরু মোটা তাজা হয় না। হ্যাঁ, এটা আসলে একদম যে যত কথা বলো। জি জি। এটার কি অবস্থা হাসান ভাই? এটাও 800 কেজির উপর, এটাও আমাদের ঘরের বাচ্চা। এটার দাম কত চাবেন আপনি? এটার দাম চাবো মাত্র 5 লাখ। 800 কেজি 5 লাখ। আর এটার দামটা বলবো না ভাইয়া, এটাও মাত্র 2 দাঁত এখন, এই জন্য এটার দাম বলবো না। এটা 61 ইঞ্চি হাইট হয়ে গেছে, 900 কেজি ওজন হয়ে গেছে। এটাও যদি কোনো খামারিদের সাথে কথা হয়, নাহলে আমরা আরেক বছর পালবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি। আচ্ছা হাসান ভাই, খামারিদেরকে কি আপনি, মানে আমাদের ভিউয়ারদের মধ্যে থেকে যদি কেউ আসে, তাইলে কি তারা ওই দামটা পাবে না যেই দামে আপনি খামারিদেরকে দিচ্ছেন? অবশ্যই। আমার কাছে সব কাস্টমার এক। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছি যে আমি শুধু আমার গরু বিক্রি করব কুরবানি দাতার কাছে না, আমি গরু পালছি, আমার কাছে যে আসবে সে কিনতে পারবে, সে নিয়ে কি করবে সেটা তার ব্যাপার। জি জি জি।
এটা হলো পাইমবে একটা নেপালি বলদ। নেপালি বলদ, আচ্ছা। এটাও 650 কেজি লাইভ ওয়েট আছে। আচ্ছা আচ্ছা। এটাও আস্কিং আমাদের 5.5 লক্ষ টাকা। 650 কেজি? জি মাশাআল্লাহ। এটা আস্কিং আমাদের 5.5 লক্ষ টাকা। আচ্ছা, আরো কমবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আসলে তো ইনশাআল্লাহ কিছু কম বেশ হবে। জি জি। আর এই সাইডে যে সাদা দুইটা আছে, এগুলা কি হাসা আছে? একটা হাসা আছে। ওই পাশে? ওই পাশেরটা হাসা। জি। আর এইটা? এটা এমনি সাদা বলদ। আচ্ছা, ইন্ডিয়ান? জি, ইন্ডিয়ান বলদ। আচ্ছা, তো এই ইন্ডিয়ান বলদ কিন্তু এখন খুব একটা দেখা যায় না। এটা কি রকম দামে আপনি বিক্রি করতে চাচ্ছেন? এটা আমাদের আস্কিং হলো 4,30,000, হাসাটাও 4,30,000। কাস্টমার আসলে হাসাটার ওজন কি রকম আছে? হাসাটার ওজন 550 কেজি আছে। 550 কেজি। আর এইটা? এটা আরেকটু উপরে আছে। আচ্ছা, মহিষ এটা দেখবো, মহিষ দেখবো, জাফরাবাদি দেখবো, তার আগে এটার কথা বলেন। এটা তো খুব সুন্দর গরু। ক্যাডবেরি। ক্যাডবেরি একটু চকলেটি ভাব আছে, অনেক সুন্দর। জি। এটা আস্কিং আমাদের 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা। ওজন কি রকম আছে? 600 এর উপরে আছে। 600 এর উপরে ওজন আছে। আর জাফরাবাদি এই একটাই? জাফরাবাদি একটাই আছে। এটা 900 কেজির একটু উপরে আছে। 900 এর উপরে? জি, এটা আস্কিং আমাদের 5.5 লক্ষ টাকা। এটা 6 দাঁত। 6 দাঁত। এটাও আমরা বাচ্চা কিনছি 5.5 লক্ষ। 900 কেজির উপরে? জি। সিরিয়াসলি? জাফরাবাদি কেমনে সম্ভব? এই যে এমনি সম্ভব। মানে অনেক খামারে গেলে তো মনে হয় না সম্ভব, এই জন্য জিজ্ঞেস করলাম। না, সম্ভব ভাইয়া। এইটা কি জাতের? মুররা? এটা মুররা মহিষ। আচ্ছা, এটা 800 কেজি লাইভ ওয়েট আছে। এটা আস্কিং আমাদের 4,80,000। 4,80,000? জি। আচ্ছা, এর পরেরটা কি মহিষ? ওইটাও আপনার মুররা মহিষ। ওইটা একটু ছোট। আচ্ছা আচ্ছা। ওইটা আমাদের আস্কিং হলো 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা? জি। 2.5 লক্ষ টাকা। দেখেন এই যে এই মহিষটার দাম 2.5 লক্ষ টাকা। এটা কত কেজি হবে লাইভ ওয়েট? এটা আসলে মাপা হয় নাই কখনো। 500 প্লাস উপরে হবে। 500 অনেক উপরে হবে। 500 অনেক উপরে। 600 কাছাকাছি হবে। 600 কাছাকাছি হবে। 2.5 লক্ষ টাকা। তার মানে আপনি তো এটা লাইভ ওয়েট 500 টাকারও নিচে চাইলেন। এরকমই। হ্যাঁ। এই যে আমাদের দুইটা অ্যালবিনো আছে। অ্যালবিনো আছে দুইটা। হ্যাঁ। এটা আছে 620 কেজি। 620 কেজি। আর ওইটা আছে 700 কেজি। কি বলেন? জি। ওইটা 700, এটা 620 কেমনে? এটা তো বড় দেখা যাচ্ছে। না, ওইটা অনেক মোটা। আচ্ছা, ওইটা ওইরকম পরে নাই। বুঝতে পারছি। এটা হলো আস্কিং আমাদের 4,20,000। ওইটা 5 লাখ। 4,20,000 আর 5 লাখ। জি, বুঝতে পারছি। আর কেউ যদি জোড়া নেয় তাহলে কমাই দিবেন না আরো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সিঙ্গেল নিলেও তো কমাই দিবেন ইনশাআল্লাহ। আসেন আমরা আমাদের মিডিয়াম রেঞ্জের কিছু গরু দেখি। জি জি, চলেন। ভিতরে ঢুকে একটা সুন্দর গরু দেখলাম, মুন্ডি। এটা হলো ইন্ডিয়ান ব্রাহ্মা যেটা। আচ্ছা, ব্রাহ্মা তো মনে হয় ইন্ডিয়ার থেকেই শুরু, পরে আমেরিকায় গিয়ে হচ্ছে এটা জাত আরো উন্নত হয়েছে, তাই না? উন্নত হয়েছে, নীলর থেকে ব্রাহ্মা হয়েছে না? আচ্ছা, এটা কি রকম? এটা আমাদের আস্কিং হলো 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। এটার ওজন কত আছে? এটার ওজনটা কখনো মাপি নাই ভাই। আচ্ছা, এটা হয়তো থাকবে ঘরে, এই জন্য মাপি নাই। কয় দাঁতের? এটা 4 দাঁত। 4 দাঁতের। এটা আপনার বিক্রির ইচ্ছা নাই তেমন একটা? জি। আচ্ছা, এরপরে চলেন একটু ওই যে ভেতরের দিকে যাই। জি জি, হ্যাঁ, আসেন। এইটার দাম বলে যান। এটা আস্কিং হলো 4,60,000। 4,60,000? জি। আমরা একটু মানে অল্প দামের গরুতে যাইতেই পারতেছি না মনে হয়। হ্যাঁ, যাবো আচ্ছা। কারণ হাসান ভাইয়ের এখানে গরুর সাইজ একটু বড় বড়, সবগুলাই কম বেশি। না, মিডিয়াম রেঞ্জের গরু আমাদের আরেকটা সেটে আছে, ওইখানে যাবো ভাই। আচ্ছা 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 আচ্ছা। এরপরে এইটার কি অবস্থা? এটা অলরেডি সোল্ড আউট। এইটা বিক্রি হয়ে গেছে? এটা বিক্রি হয়ে গেছে। এইটা 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 হাসান ভাই, এইটা সিং খুব সুন্দর মাশাআল্লাহ। এটা আস্কিং হলো 4 লক্ষ টাকা। এটা 4 লক্ষ টাকা সিং। কত কেজি আছে? 600 আছে? এগুলো 600 এর উপরে আছে। 600 এর উপরে 4 লক্ষ টাকা আস্কিং। জি। আচ্ছা, এরপরে এইটার কথা একটু বলেন। এটা খুব সুন্দর গরু মাশাআল্লাহ। এটা 3,60,000 টাকা আস্কিং। 3,60,000 টাকা। ওজনে কি রকম আছে? 600 কাছাকাছি আছে। 600 কাছাকাছি? কাছাকাছি। আচ্ছা, 600 কাছাকাছি আছে। এরপরে এইটার কি অবস্থা? এই যে পাকড়াটা, এই পাকড়াটা? হ্যাঁ, পাকড়াটা আমাদের আস্কিং হলো 3,80,000। 3,80,000 টাকা পাকড়াটার আস্কিং। এই সাইডেও কিন্তু গরুগুলোর দাম এরকমই, হ্যাঁ, যেগুলো দেখলাম। জিনের নিচে এখন পর্যন্ত আমরা আসতে পারিনি। 360 আমরা সর্বনিম্ন আসছি, 360, আরো নিচে আমরা আসতেছি। আসেন দেখি। এই সাইডে আবার দেখেন প্রজেক্ট ওনার নেক্সট 2 বছরের, কিন্তু এগুলা দেখানো যাবে না খুব একটা। হ্যাঁ, এগুলা ভবিষ্যৎ, তো এগুলা দেখানো যাবে না। আসেন।
এই যে পাইম ভাই আছে এগুলো। এই কালোটার কি রকম দাম চাচ্ছেন ভাই? এটার দাম চাবো 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। কত কেজি আছে? 500 উপরে আছে। 500 উপরে আছে। 500 উপরে 3 লক্ষ টাকা। জি। আপনার এইখানে যদি আসে তাহলে দামাদামি করলে আরো কিছু কমবে না? অবশ্যই। কমলেও কি রকম কমতে পারে আমার একটু একটা আইডিয়া দেন। এটা আসুক ইনশাআল্লাহ। একটা গরুর ফিক্স দাম বলবেন যে এই দামের নিচে আমি এই গরু বেচবো না। এটা 2,80,000 এর নিচে বেচবেন না। আচ্ছা, এই যে ফিক্স দাম বলে দিছে 500 উপরে আছে 2,80,000। আসেন 2 লাখ 3 এর নিচে আসছি আমরা আলহামদুলিল্লাহ। এই যে 2 লক্ষ টাকা, এই যে 2 লক্ষ টাকার গরু, 2 লাখ টাকার গরু, এটার ওজন কত আছে? 450। এগুলো আসলে মনে নাই, ওজন বেশি আছে, এগুলো 400 উপরে আছে। 400 উপরে আছে 2 লাখ টাকা। জি। মানে আপনার এই জায়গায় এই ওই হিসাব করলে, ওই যে অনেকে লাইভ ওয়েটের হিসাব করে, ওই হিসাব করলে আপনার এই জায়গায় 500 টাকার নিচে পড়লো এটার লাইভ ওয়েট। জি। আচ্ছা আচ্ছা, এরপরে এগুলা এটা সোল্ড হইছে, এটা সোল্ড হইছে। আচ্ছা, এটা আমরা চাচ্ছি 3 লক্ষ টাকা। এটা 3 লক্ষ টাকা। হ্যাঁ, এটা অনেক বড়। এটা কয় দাঁতের গরু? এটা 2 দাঁতের গরু, এগুলো সব 2 দাঁতের গরু। আচ্ছা, জি। এইটা বেশ লম্বা চড়া, এটা আসলে মাথা উঁচু করতে। এই যে একটা হাসা আছে আমাদের, এটাও 3 লক্ষ টাকা আমাদের। হাসা কোনটা? এইটা বড়টা? বড়টা 3 লক্ষ। জি। বড়টা কতটুকু আছে লাইভ ওয়েটে? এটা 500 এর উপরে আছে। 500 এর উপরে আছে 3 লক্ষ টাকা। হ্যাঁ, আপনারা একটু দেখবেন, কিন্তু ভিডিওটা পুরাটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। জি। হ্যাঁ, 500 কেজির উপরে 3 লক্ষ টাকা দাম, আস্কিং চাওয়া, এটা কিন্তু ফিক্স না। আপনারা আসলে দামাদামি হবে, আরো কিছু কমবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আছে অমূলক দাম। হাসান ভাই এখন পর্যন্ত এই যে এগুলা যা দেখলাম চাই নাই, যা চাইছে ঠিক আছে। এই হাসাটা হলো 1,80,000 টাকা। এইটা? জি। এইটা 81। এটার ওজন কি রকম আছে ভাই? এগুলো ভাই আমার আসলে সবগুলো মনে নাই, তবে এটা কি 400 প্লাস আছে? কাছাকাছি আছে। 400 এর কাছাকাছি। ঈদ পর্যন্ত 400 টাচ করবে। 400 টাচ করবে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে পাকড়াটা? এই পাকড়াটা চাচ্ছি 3 লক্ষ টাকা। পাকড়াটা 3 লক্ষ টাকা। পাকড়া কালারের জন্য একটু দামটা বেশি হয়ে গেল। একটু দাম বেশি। আচ্ছা, আর এই কালোটা? এটা বাদ। এটা বাদ খান। এটা বিক্রি করবেন না না এবার? এই যে পাইম ভাই ছোট গরু এদিকে আছে। আচ্ছা, ছোট কিছু গরু এখানে আছে। আসেন আসেন আসেন, কিছু ছোট গরু দেখি। লাখের গরু আছে ভাই? আছে। 1 লাখ টাকার গরু আছে আছে এইখানে আছে। জি। আচ্ছা, দেখেন তো আমার একটু। এই যে এটা 1 লাখ টাকা? হ্যাঁ, কেউ আসলে দিয়ে দিব। কেউ আসলে দিয়ে দিব, যেহেতু সবাই ছোট গরু খোঁজে। 934 নাম্বার টোকেন, 934 নাম্বার টোকেন, 1 লক্ষ টাকা। এটার ওজন কত আছে? 220 এর উপরে আছে। 200 এর উপরে তো অবশ্যই আছে। 200 এর উপরে অবশ্যই আছে। আচ্ছা, এটা তাইলে হাসান ভাই চাইলো হচ্ছে কি 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার গরুও কিন্তু ডিজাইন অ্যাগ্রো ফার্মে আছে। ডিজাইন অ্যাগ্রো পার্ক, সরি ফার্ম বলি কেন। আচ্ছা, এরপরে আসেন এই যে এগুলো আসলে পাইম ভাই কিছু আছে 380 কেজি, 300 কেজি, আচ্ছা 350 কেজি। জি। এগুলো যদি কেউ আইসা দামাদামি করে নিতে চায় নিবে, আর কেউ যদি লাইভ ওয়েটে নিতে চায়, এই গরুগুলো 550 টাকা কেজি অবশ্যই। এগুলোর একটা স্পেশালিস্ট তো অবশ্যই আছে। দেশি গরু, এটাই অরিজিনাল 100% দেশি গরু, আর আমরা পালছি এগুলো 1 বছর। জি জি। আমরা একদম শুকনো মেরা গরু কিনে জি এগুলো 1 বছর জি পাইলে একটা পরিবেশে আনছি। বুঝতে পারছি। আমাদের কিছু এই যে যেমন এই গরু যদি কেউ নিতে চায়, এগুলো 500 টাকা কেজি। এটা 500 টাকা? 500 টাকা কেজি, আরো 20 টাকা কম রাখবো। 480 টাকা। 480 টাকা কেজি। এইটা লাইভ ওয়েটে 480 টাকা। 480 টাকা। এটাও 480 টাকা কেজি। এটাও 480 টাকা কেজি। এগুলো 480 টাকা। আচ্ছা, এই গরুগুলা, এগুলার ওজন কি রকম আছে? এগুলো কয় দাঁতের গরু? 400 কেজির উপর আছে, 2 দাঁতের। এগুলো আমাদের ঘরের বাচ্চা। 400 কেজির উপরে আছে? জি। 2 দাঁতের গরু 400 কেজির উপরে আছে। ওই সাইডের ওগুলা কি? এই যে গির যেগুলো আছে, এগুলো গাভী আমাদের। এগুলো সব আপনার গাভী? জি। আচ্ছা, আর এই সাইডে আপনার 4টা গরু আছে। এগুলো আমাদের গিরের বাচ্চাগুলা। এগুলো কি আপনার ঘরের বাচ্চা? জি জি। দাঁতে নাই? না, এগুলা কারো হইছে 15 মাস, কারো 16 মাস এরকম। এগুলা ইনশাআল্লাহ আমাদের নেক্সট 27 26 কোন সালে আল্লাহ এদেরকে রেডি করে দেখা যায়। এটা খুব সুন্দর ভাই। এটা যদি কেউ কিনতে চায় বেচবেন? আসুক, আসলে পরে কথা হবে। আচ্ছা, এগুলো আসলে দামটা আপনি না, এগুলোর দাম ডিসকাস করব না। দেখেন, বৃষ্টি কিন্তু আবার শুরু হয়েছে। হ্যাঁ জি। হাসান ভাইয়ের খামারে আসছি, এতদিন পর্যন্ত আমাদের বৃষ্টি হয় নাই। ফাইম ভাই এই গরুগুলো এখানেই থাকে। এই বৃষ্টি, ঝড় বৃষ্টি, রোদ যা হোক, আমি চাই এগুলো গাবি, এগুলো কিন্তু বক না। জি জি। আমার কথা হলো সিরাজগঞ্জে দেখবেন বাতানে গরু পালে, জি জি, কাদার মধ্যে রাখে। জি। আমি কাদার মধ্যে রাখিনি, সোলিং করে দিছি, বাট কিভাবে হয় কেমন হয় একটু দেখার জন্য জি কয়েকটা বাচ্চা এমনি কোনো গরু বৃষ্টিতে ভিজে রোদে থেকে অসুস্থ হয় হয় না না? ইনশাআল্লাহ কিচ্ছু হয় না এখন পর্যন্ত। আচ্ছা বৃষ্টি কমুক, আমাদের আরেকটা শেড আছে সামনে, আমরা আস্তে আস্তে আগাই। ঠিক আছে, আমরা ওইটাতে গিয়ে ভিডিওটা শেষ করব ইনশাআল্লাহ। আমি যতই দেখতেছি ততই অবাক হচ্ছি ভাই। কেন ভাই? আপনার গরুর যে এই শেডে গরুর যা সাইজ,
এইটা আসলে আনবিলিভেবল ব্যাপার স্যাপার। হ্যাঁ, বিশাল বিশাল সাইজের এক একটা গরু। এটা আপনারা সামনাসামনি না এসে দেখলে বুঝতে পারবেন না। যেমন এই গরুটা, এই যে 784 নম্বরের গরু। জি। আচ্ছা, এই গরুটার ব্যাপারে আমাদেরকে একটু বলেন তো হাসান ভাই, এইটা কত কেজি ওজন আছে এখন? এটা ওজন বেশি না ভাইয়া, ওজন মনে হয় 750 কেজি আছে। আচ্ছা, কিন্তু এটা তো হাইটটাই অনেক, এটা হাইট অনেক বড়। এই দুইটা গরু নিয়ে আসলে দাম নিয়ে আমরা কারোর সাথে কথা বলতে চাই না। যদি কোন কারো দুইটা? এটা আর এটার পাশের ফ্রিজিয়ানটা, আচ্ছা, এইটা যদি আসার পরে কারো পছন্দ হয় তখন ইনশাআল্লাহ আমরা। এই ফ্রিজিয়ানটা কত আছে? এটা 1000 প্লাস। 1000 প্লাস? জি। 1000 প্লাস প্লাস স্কেলে মাপা? স্কেলে মাপা, ফিতায় না? পিতায় না। আচ্ছা, আর এইটা? এটা 750। 750। এটা আসলে এই বছরের গরু না, এটা রেডি হয় নাই। আচ্ছা, এটা যেখানে থাকুক, আমার ঘরে থাকুক, অন্য ঘরে যাক, আরো 1 বছর থাকবে ইনশাআল্লাহ। আরো 1 বছর ইনশাআল্লাহ থাকবে। আর এইটার কি অবস্থা ভাই? এই যে এইটা, এটা এই একটা পাকড়াটা? 4 দাঁতের পাকড়া। 4 দাঁতের এটা পাকড়া। 600 কেজি প্লাস। একটা গরু আমাদের এই ঘরে 700 নিচে। আচ্ছা আচ্ছা আর নাইলে সবগুলাই 750 800, আচ্ছা, সবগুলাই বড় গরু। বুঝতে পারছি। যেমন এই তারপরে এইটা, এই এইটার ব্লাডটা ওজন আছে, কিরকম? হ্যাঁ, এটা 750 কেজি আছে। এটা 750 কেজি? জি। মাশাআল্লাহ, দেখলে আরো অনেক বড় মনে হয় তারপরে ভাই। এই যে একটা আছে নেপাল, আচ্ছা, এটাও 750 কেজি আছে। এই যে একটা শাইওয়াল আছে, এটাও 750 কেজি আছে। আচ্ছা এই যে এটাও 750। এগুলো হয়তো 10 কেজি 20 কেজি এদিক সেদিক। আচ্ছা আচ্ছা। এটা আছে 850 ভাই, কেজি। আপনার স্কেল ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই একটা গরু একটু স্কেল করাবেন, অবশ্যই। কারণ আমার মনে হচ্ছে আপনি কম বলতেছেন ওজন। না ভাইয়া, মানে আমার দেখে মনে হচ্ছে আপনি এইটার ওজন কত বলেন? স্কেল করে দেখাবো। এটা 800 কেজি। কোন একটা মাপে হ্যাঁ, দেখাই বলেন, আপনাকে। আপনি একটা ওয়েট বলেন আগে। আচ্ছা, এটা মনে করেন 700 থেকে কিছু কম বেশি আছে, এটাই মাপি আমরা। ওই কালোটা মাপেন, হ্যাঁ, কালোটা মাপি। যেটা 750 বলছেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই গরুটা 750 কেজি বলছে। আমার আইডিয়া এটা 750 চেয়ে বেশি আছে। না, 10 কেজি ঠিক আছে, আমি এখন মাপি। একটু মাপি, চলেন। ওর যা হাইট, এটা আগামী বছরের গরু ইনশাআল্লাহ। যার ভাগ্য আছে, যার ঘরে যায়, এটা আগামী বছর হবে রেডি ইনশাআল্লাহ। এটা একদম কিচ্ছু হয় না। এই যে দেখেন, এই যে একদম পাতলা। এই যে শামসু টান দাও, শামসু টান দাও, যাও স্কেল উঠাও। একটু অ্যাগ্রেসিভ, একটু একটু ওইখান দিয়ে গড় দিয়ে নিতে। এখানে তো ফিস সাইজ দেখেন, সাইজ দেখেন, সাইজ দেখেন। আস্তে আস্তে যান ভাই, আস্তে আস্তে যাও। পিছলা আছে, আস্তে আস্তে যান, তাড়াহুড়ার কিছু নাই। হাসান ভাই বলছে 750, হইতে পারে আসলে। আমার মনে হয় আর একটু কম হবে। আমার মনে হচ্ছে একটু বেশি হবে। হ্যাঁ, কেন ভাই? আচ্ছা। এটা হলো খালি পেটে, আচ্ছা আচ্ছা। এখনো খাবার দেয় নাই। 725 খাবার দিবার একটু পরে। হ্যাঁ, না আপনার এখানে বন্ধ structure একটু। অনেক বড়। জি জি, এটা স্ট্রাকচার অনেক বড়, এই কারণে আমার মনে হয়েছে ভাই, জি। অন্য কোনো কারণ নাই। স্ট্রাকচার বড় দেখে আমার মনে হয়েছে। এটা আগামী বছরের গরু ইনশাআল্লাহ। এখানে বান্ধ একটু এটা। ইনশাআল্লাহ। এই তোমরা দুইজনে এই কালো গরুটা একটু মাপো। দেখছেন ফ্রেম কত বড়, মাশাআল্লাহ। বান্ধব এখানে স্ট্রাকচার কত বড়, খুব সুন্দর। এইটা এই বছর হাসান ভাই বিক্রি করবে না? এটা ভাগ্য। এটা নিয়ে আমার এটা next year। দুই ভাইয়ের সাথে কথা চলতেছে, দুই খামারি ভাইয়ের সাথে। দেখা যাক। এইটার হাইট টিনটিনের চেয়ে বেশি না? এটার হাইট টিনটিনের চেয়ে বেশি, অনেক বেশি। এইটার স্ট্রাকচার টিনটিনের চেয়ে বেশি। টিনটিনের ওজন আর এইটার ওজন সেম। হ্যাঁ, এই 720-25। হ্যাঁ, কিন্তু এর টিন তো অনেক মোটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এখনো ওইরকম মোটা হয় নাই। আচ্ছা, এটা ওইভাবে খাবার দাবার আমরা এখনো দেই এটা না। যখন আপনি রেডি করবেন তখন এটা কত কেজি পর্যন্ত যাইতে পারে? আশা করি 750 তো 150 কেজি 200 কেজি তো 1 বছরে ইনশাআল্লাহ হবেই। আচ্ছা, জায়গা আছে? হ্যাঁ, অনেক অনেক। এটার চামড়া আপনার মানে এত পরিমাণ লুজ, যা কল্পনা করতে পারবেন না। আচ্ছা আচ্ছা। দেখছেন আমরা এখন ফাইম ভাই, আমরা খামারিরা বলতে পারি যে 1 বছর পারলে আশা করি 200 কেজি হবে। জি, আবার এখন কতটুকু হবে এটা আল্লাহ পাক জানে। আল্লাহ পাক জানে। আবার কেউ কেউ বলবে যে এখন রোজার মাস, সামনে 2 মাস আছে, তো 800 আছে, 950 হয়ে যাবে। দেড় মাসে 1.5 কেজি 150 কেজি হবে না। আমি খামারি হয়ে তো এটা বলতে পারি না। এটা মাশাআল্লাহ আমার একটা অনেক আদরের গরু। তাইলে আপনার ইচ্ছা এটা 950 পর্যন্ত নিয়ে যাওয়া? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ এবং যদি হবে, আল্লাহ সুস্থ যদি রাখে। বাঁচায় রাখে, যদি জি। আল্লাহ সুস্থ রাখে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। এখন দেখেন ফাইম ভাই, আরেকটা জিনিস দেখাই। এই জি। গরুটা তো এটা থেকে অনেক ছোট। কোনটা? এটা কালোটা। এই কালোটা? হ্যাঁ। এটা আবার মোটা। আচ্ছা, আসেন আপনার এটা মাইফা দেখাই। এটা আবার মোটা। হ্যাঁ, এটা আগের গরুটার চেয়ে এটার সাইজ মানে ইয়াতে অনেক ছোট। হ্যাঁ, হাইটে বা ইয়াতে অনেক ছোট, কিন্তু এইটা তো
গোল হয়ে গেছে, পুরো আপেল হয়ে গিয়েছে। অপ অপ অপ, এটা কত আছে? 810 কেজি, 812 কেজি। হ্যাঁ, নামাও নামাও, সামনে নামাও। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার সবচেয়ে ওজনদার গরু হচ্ছে কি ওই বড়? হ্যাঁ, যেটা আছে আমাদের বড় গরুগুলো ভাই আসলে বিক্রি হয়ে গেছে। এই হাসান ভাই, এই গরুটা ঈদে কত হলে বিক্রি করবেন? এটা 7.5 লাখ হলে বিক্রি করে দিব। 815 কেজি ধরেন। হ্যাঁ, 7.5 লাখ হলে বিক্রি করবেন। বিক্রি করে দিব। আপনার এখানে গরু কিনলে কি ডেলিভারি ফ্রি? হ্যাঁ, ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি। আচ্ছা ফাইন ভাই, হ্যাঁ, ওরা এই গরুটা বের করুক, আমাদের ছোট কিছু গরু আছে, আমরা আবার দেখাই দেই। আসেন তো, আপনি তো একটু কম দামি দেখি। গরু, ছোট গরু খোঁজেন। জি জি, এটা দেখাই দেই। আমি খুঁজি বলতে কি এটা আসলে বুঝতে পারছি, আমি হ্যাঁ, বুঝতে পারছি। আমার ভিউয়ারদের জন্য আমি তো হ্যাঁ, আপনার সব বড় গরু দেখাতে লাভ কাস্টমারদেরকে নাই। যখন দেখাইতে পারে। জি জি, যারা ভিডিওটা দেখবে জি জি জি, তাদেরও যেন কিছু ইয়া হয়। এই গরুটা খুব সুন্দর, খুব সুন্দর, অনেক সুন্দর একটা খুব শাহিওয়াল। সুন্দর, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, খুব সুন্দর। আমার এই কালারটা আমার কাছে বিউটিফুল লাগে ভাই। এটা ফাইন ভাই 500 কেজি প্লাস আছে। আচ্ছা, 3 লক্ষ হলে বিক্রি করে ফেলবেন ইনশাআল্লাহ। 3 লক্ষ হলে বিক্রি করেন, 500 জি। কেজি প্লাস। জি। 500 কেজি প্লাসের গরু 3 লক্ষ হলে বিক্রি করবে। এটাও খুব সুন্দর গরু। 3 লক্ষ হলে বিক্রি করে ফেলবো। কোনটা? এইটা? এটা এটা কত কেজি? এগুলো সব 500 প্লাস। এটাও 500 প্লাস। জি, এই যে পাকড়াটা 500 প্লাস। এইটার কি অবস্থা বলেন দেখি, এইটার কি অবস্থা? এটা 2 লক্ষ 80 হলে বিক্রি করে ফেলবো। এটা কয় কেজি? এটা মাপটা আমার দেখতে হবে। এই যে এটা আরেকটা আছে। ওইগুলোর তুলনায় কিন্তু একটু বেশি ছোট। জি, এই যে এটা 2 লক্ষ হলে বিক্রি করে ফেলবো। এ ভাই, এইটা 2 লক্ষ বিক্রি করলে ওইটা 2,80,000 কেন? আমার এটা আগে না, বুঝাই দেন। এটার থেকে ওইটা অনেক মোটা, অনেক ভারী হবে, অনেক সুন্দর গরু। তাই? জি, ওজনে ওজনে কত পার্থক্য? বেশি হবে, মোটামুটি অনেক ডিফারেন্স হবে। তাই? জি আচ্ছা আচ্ছা, যেমন এই যে লাল গরুটা, এটা 2 লাখ হলে বিক্রি করবে। জি, ও বাবা 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 বাবা, ব্যথা পাই নাই, আল্লাহ বাঁচাইছে, বাবা। মোবাইলের উপর দিয়ে গেছে। যাক, ও হচ্ছে একটা স্মৃতি দিয়ে দিল আপনার খামারের। হ্যাঁ ভাই, আমার খামারে তো এরকম গরু আমি দেখি না। এই যে ব্ল্যাক শাহিওয়াল, ও রাগ হইছে আসলে ভাই, যে আমার পাশের গরুটা নাকি 2,80,000 চাইলো আর এটা 2 লাখ নাকি চাইলো। এটা নিয়ে রাখবেন 1 বছরের লেগে। না ভাই, আমার সামনের বছরের গরু আছে। এই যে এটা হাসান ভাই আমারে বলতেছে এইটা নিয়ে রাখেন 1 বছরের জন্য। হ্যাঁ, তো আমার তো সামনের বছরের হ্যাঁ। গরু আল্লাহর রহমতে কিনা ফেলাইছি। আমার পরের বছরের জন্য আমি কিছু একটা খুঁজবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এগুলা হচ্ছে আপনার ঘরের বাচ্চা? এগুলো ঘরের বাচ্চা ফ্রিজিয়ান, এই যে শুয়ে আছে সব। হুম, এগুলো যদি কেউ কেজি হিসাবে নিতে চায়, জি, 500 টাকা কেজি স্কেল উঠাই নিয়ে যাবে ইনশাআল্লাহ। 500? জি, হট হট, আরো 20 টাকা কমায় দেন। হ্যাঁ দিব ইনশাআল্লাহ, আসো। 420 টাকা কেজি। 480। ও 480, 480, 480। আপনারা কিন্তু আবার ভুল বুঝেন না, 480। 80, হ্যাঁ। আর এই গরুটাও সুন্দর। জি, আমার কাছে এই ধরনের গরু দেখলে না, এই যে সাদা যে গরুটা, জি, চেহারা দেখলে আমার কাছে একটু ট্রাম্প লাগে। ওই আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প, ওরকম লাগে কেন জানো? এই যে দেখেন, এটা ফ্ল্যাগবি। যদি না আমরা কখনো পায়ের গিরু সাদা দেখি, জি মাথাটা সাদা দেখি, জি লেজের মাথাটা সাদা দেখি, জি, তা আমরা সবাই পাগল হয়ে যাই ফ্ল্যাগবি। আচ্ছা, দেখেন এগুলো তো আমাদের ঘরের বাচ্চা, তো এই এটা তো আসলে ফ্ল্যাগবি না। না, এগুলো ফ্রিজিয়ান, মাথা ফ্রিজিয়ান। সাদা হয়ে গেছে, এটা একটা ভালো লুক আসছে। লুক আসছে। জি, আচ্ছা ভাই, ওই যে পাকড়া যেগুলো আছে ওগুলোর প্রাইস কিরকম? বিক্রি করে ফেলবো ইনশাআল্লাহ 3 লাখ থেকে 3.5 লাখের ভিতরে। এগুলা? জি, এগুলা 550 প্লাস আছে। আছে জি, 550 প্লাস আছে। 3 লক্ষ থেকে 3.5 লক্ষের ভিতরে মধ্যে হয়ে যাবে বিক্রি ইনশাআল্লাহ। করে ফেলবে। কিন্তু এই রোতে যতগুলো গরু আমরা দেখছি, তার মধ্যে আমার সবচেয়ে চোখে সুন্দর হলো সবচেয়ে এটা। সুন্দর গরু লাগছে এইটা। জি, ঠিক আছে, সবচেয়ে জি। সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, এই গরুটা যদি কেউ কিনেন তাহলে আমাদের কমেন্টসে জানাবেন যে ভাই এই গরুটা কিনছি। চলেন দেখি এই- হাসান ভাই আর কি দেখাবে। তুম্বাটা দে। এইবার যেটা দেখবো এইটাই লাস্ট। ঠিক আছে, এইটাই লাস্ট, দেখে আমরা ভিডিও শেষ করে দিব। এই যে ফাইম ভাই দেখেন, 680 কেজি। এটা 680 কেজি না? হ্যাঁ, বলেন কত দাম চাবো? আপনি বলেন, আপনি তো অনেক জায়গায় ঘুরেন, জি। অনেক বড় কিনে বেচা দেখছেন, জি। কত হইলে বিক্রি করব? আপনি যা বলবেন তা বিক্রি করে ফেলবো। না, না, বলেন। আমি আবার কম বলে ফেলাবো। না, কিন্তু। বেশি কম তো বলবেন না, আপনি তো আইডিয়া আছে। কত আছে? 680 কেজি, মানে প্রায় 700। ঈদ জি। পর্যন্ত 700 ধরবে। জি। 5 লাখ। এটা কি 5 লাখে বেচা যায়? এই যে দেখছেন, আমি কিন্তু 5 লাখ বলছি। নরমালি 5.5 লাখ হইলে বেচা যায় তো। আচ্ছা এই এখানে আসো। আচ্ছা, আমার চেয়ে আমি 50,000 কম বলছি আর কি।
আচ্ছা এই গরুটা, ওরে বাবা, এটা কি ভাই, এটা কি আলাদা করে কোনো কিছু দিয়ে এই কালার আলাদা করে করছেন নাকি? না ভাই, এটা আল্লাহ বানায় দিছে, জন্মদাগ। জন্মদাগ। এইটা কতটুকু আছে ভাই? এটা 650 কেজির উপরে আছে। 650 কেজির উপরে আছে। এর দাম কিরকম চাচ্ছেন? 5.5 লাখ। 5.5 লক্ষ টাকা। আচ্ছা, কিছু কিছু গরু ওজনের সাথে দামের একটু ডিফারেন্স থাকে ভাই। আমার জানতে ইচ্ছা করতেছে এইটার দাম। আমি জানি আপনি বলবেন না, হ্যাঁ, কিন্তু আমি এইটা অফ ক্যামেরায় জানিয়ে দেবো যে এটার দাম আপনি কত হইলে বিক্রি করবেন। আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে, জানিয়ে দিব। তাইলে আজকে আমরা বিদায় নিব। বিদায় নেওয়ার আগে এই যে আমরা একটু আমাদের অনেক গাড়ল আছে পাইম ভাই। এটা কি দুম্বা? দুম্বা, জি। আরব দেশের পশু চলে আসছে, জি, ঠিক আছে, দুম্বা। এগুলো যদি আমাদের কাছে কেউ সংগ্রহ করতে চায়, আমাদের কাছে অনেক দুম্বা, অনেক গাড়ল আছে। এটা কি পিওর দুম্বা? পিওর দুম্বা। পিওর দুম্বা। আচ্ছা, এটা কি ভুট্টি আসছে নাকি? জি, ভুট্টি। কালকে একটা দেখছি খুব সুন্দর ভুট্টি, একেবারে এইরকম লুকের। হ্যাঁ, এইটা আর কালকে যেটা দেখছি সেটার ভিতর পার্থক্য হচ্ছে কাইটা দাও, এইখানে এটা লাল আর ওইটা ছিল সাদা। করে দাও। কি রকম দাম, কত হইলে বিক্রি করবেন বলেন? আমি তো 2 লাখ হইলে বিক্রি করে ফেলবো। 2 লাখ? জি। কত কেজি আছে? এগুলো আসলে মাপই নাই। আচ্ছা। এটা একটু মাপো তো। এটার পরে বড় দুম্বাটা মাপো। আচ্ছা, দুম্বা কি রকম দামে বিক্রি করবেন হাসান ভাই? দুম্বা আমাদের কাছে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ বিভিন্ন দামের আছে। ওই বড়টার কথা বলেন। যেমন বড়টা 2.5 লাখ হইলে আমরা বিক্রি করে ফেলবো। 2.5 লক্ষ টাকা হইলে বিক্রি করবেন। এগুলো দাম ওরকম চাওয়া টাওয়া না, আসলে কেউ আসলে দেখলে দেখলে পছন্দ হইলে 2.5 লক্ষ টাকা হইলে এটা বিক্রি করার ইচ্ছা আছে। হ্যাঁ, এখন ভাগ্যে কতটুকু আছে, হাসান ভাই রিজিকে আল্লাহ কতটুকু রাখছে সেইটার উপরে ডিপেন্ড করবে আসলে কতটুকু কি হবে। এটা 170 কেজি। এটা 170 কেজি। এটা তাহলে কত হইলে বিক্রি করবেন বলেন? এগুলো তো আসলে ভর্তি গরু কেজির হিসাব না, এটা 2 লাখ হইলে বিক্রি করে ফেলবো। 170 এ বেচবেন না? বেচে ফেলবো কাস্টমার আসলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করি হাসান ভাই। হ্যাঁ, আজকের মতো শেষ করি। ধন্যবাদ আসলে এত দূর এই বৃষ্টি বাদলের ভিতরে আমার খামারে আসার জন্য। লোকেশনটা একটু আপনি বুঝাই বলে দেন। আমাদের খামারের লোকেশন হলো, ঢাকা থেকে যারা আসবেন তারা কলম্বিয়া হয়ে ঢুকবেন, না হলে ডেগেরসালা রোডে ঢুকবেন। গাজীপুর সিটি কর্পোরেশন 32 নম্বর ওয়ার্ড, জাজর গ্রাম। আচ্ছা, আমাদের পেজে ঢুকলে আমাদের নাম্বারগুলো পাবেন, ফোন দিলে আমরা আসার সময় ইনশাআল্লাহ লোকেশন দিয়ে দেব। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব, ডেসক্রিপশনে আমি পেজের লিংক দিয়ে দিব, ডেসক্রিপশনে আমি গুগল ম্যাপের লিংক দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের যেখানে আপনারা ক্লিক করতে ইচ্ছা করে ক্লিক করে আপনারা চলে আসেন। ঈদের আগে, ঈদের অ্যাটলিস্ট 10 দিন আগে আইসে একটু খামারটা ঘুরে দেখেন, তাইলে কিছু গরু টরু পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, হয়তো এমনও হইতে পারে যে আপনি যে গরুটা কোরবানি দিবেন সেই গরুটা হাসান ভাইয়ের কাছেই আছে। ঠিক আছে, না আসলে তো পাবেন না, আসতে হবে। আমরা পাইম ভাই এখন তো বিক্রি করতেছি, বিক্রি করতে করতে যেটা থাকবে জি ওইটা ইনশাআল্লাহ আমরা কিছু গাবতলি হাটে, কিছু উত্তরা দিয়ে বাড়ি হাটে পাঠিয়ে দিব। হাটে নেবেন? হ্যাঁ, আমরা প্রতি বছর নেই গরু পালি। তাহলে দিয়াবাড়িতে দেখা হবে ইনশাআল্লাহ। দিয়াবাড়িতে আমরা চা খাবো একসাথে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায়। ভালো থাকবেন সবাই। আজকে কুরবানি ফেস্টের আয়োজনে ছিল ডিজাইন অ্যাগ্রো পার্ক। আল্লাহ হাফেজ। যাও ঘরে ঢুকা, বৃষ্টি আইতেছে।